আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রসনা রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি চমৎকার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। খাসির মাথা রান্নার রেসিপি। খাসির মাথা রান্নার জন্য আমি প্রথমে খাসির মাথা খুব সুন্দরভাবে টুকরো করে সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। প্রথমেই একটি প্যানে আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল এক কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এতে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। এলাচ, লং, দারচিনি, তেজপাতা। এলাচ আর লং হচ্ছে 5-6টা, তেজপাতা 2টা, দারচিনি কয়েক পিস দিয়ে আমি কিছুক্ষণ ভেজে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে আমি ভাজবো, নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তবে ব্রাউন করব না, ব্রাউন করলে পেঁয়াজের স্বাদটা আসলে প্রপার থাকে না। এখন এতে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। দুটো দিয়েই আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। খাসির মাথা আমার কাছে খুবই চমৎকার লাগে খেতে। খাসির মাথা হোক বা গরুর মাথাই হোক, যে কোনো মাথার রান্নাটা কিন্তু আসলে খুব স্পেশাল করেই আমি বাসায় রান্না করে থাকি। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, মশলাটা যাতে খুব ভালোভাবে কষে যায়। কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। পানিটা অনেকটা শুকিয়ে আসলে এরপরে আমি এতে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ করে। মরিচটা আপনাদের ঝালের পরিমাণের উপর ভিত্তি করে কম বেশি দিতে পারেন। সাথে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো মশলা একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু এর মধ্যে কোনো পানি নেই, তেলের মধ্যেই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই মশলাটা আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু আবার কিছুটা পানি এতে অ্যাড করে দেব। 1/2 কাপ পরিমাণ পানি আমি এখন এটাতে দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দরভাবে নেড়ে পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত চুলাতে রাখবো। পানিটা অনেকটা শুকিয়ে আসছে, অর্থাৎ মশলাটা কিন্তু প্রায় কষে গেছে। এখন আমি কিছুটা স্বাদ মতো লবণ দেব। আর আমি এতে সামান্য পরিমাণ চিনি এতে আমি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণ হচ্ছে 1 চা চামচ বা তার চেয়েও একটু কম দিতে পারেন। এটা আসলে স্বাদটা একটু ডিফারেন্ট করার জন্য দিয়েছি। চিনি এইটুক দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে খেতে, তবে এটা নেসেসারি না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দেখুন আমি খাসির মাংসটা কিভাবে পিস করে দেখুন আমি খাসির মাথাটা কিভাবে টুকরো করে রেখেছিলাম। মাথাটা আমি এতে দিয়ে দিয়েছি মশলাতে। এখন খুব সুন্দরভাবে এটাকে আমি নেড়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে খাসির মাথা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মোটামুটি গরুর মাথার চাইতে। সেম প্রক্রিয়ায় কিন্তু গরুর মাথাও আপনারা রান্না করতে পারেন। তবে গরুর মাথার ক্ষেত্রে কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু গরুর মাংস বলেন বা মাথা বলেন, সেটা কিন্তু সেদ্ধ হতে টাইমটা খাসির তুলনায় অনেক বেশি লাগে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু কোনো পানি দেইনি, এটা মাংস থেকেই কিন্তু বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই মোটামুটি অনেকটা পরিমাণ কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার 1 টেবিল চামচ আমি লেবুর রস দিয়েছি। এটা আমি খাসির মাথা রান্না করছি বলেই দিচ্ছি। খাসির মাথা বা খাসির মাংস যেটাই হোক, সেটা রান্নার সময় আমি লেবুর রসটা দেই, কারণ খাসির মধ্যে একটা
আলাদা একটা স্মেল থাকে, যেটা আমি খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করেন না। সেক্ষেত্রে এই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। স্বাদটা কিন্তু ডিফারেন্ট হয় এবং গন্ধটাও কিন্তু একেবারেই চলে যায়। এর পরপরই আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। টক দইটা দিলে স্বাদটা খুবই ভালো আসে, স্মেলটাও আসে। আমি এই টক দইটা আমি নিজেই তৈরি করে দিয়েছি। আপনারা চাইলে কেনা টক দই দিতে পারেন অথবা নিজেই তৈরি করে টক দইটা দিতে পারেন। 15 মিনিট ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি আবার এটাকে তুলে দেখুন অনেকটা পানিটা টেনে এসেছে। এটাকে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে এলে তখন আমি কিন্তু আবার পুনরায় পানি দেব। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা খাসির এই মাথাটা দিয়ে কিন্তু আপনারা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুই খেতে পারবেন। খুবই টেস্টি এবং চালের রুটি দিয়েও কিন্তু এটা খেতে খুব স্বাদ লাগে। এখন আমি এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়েই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই পানিটা ফুলি টানিয়ে ফেলবো, অর্থাৎ একেবারে আমি ঘন ঘন করে ফেলবো। পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি কয়েকবার দেখে নেব পানির অবস্থা এবং আমি একটু নেড়েচেড়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে অলরেডি। অসাধারণ লাগে এই রেসিপিটা, খেতে যেমন চমৎকার, দেখতেও অসাধারণ। স্বাভাবিকভাবে যারা খাসির মাংসটা খুব একটা পছন্দ করেন না বা খাসির মাথা খুব একটা পছন্দ করেন না, তারা আমি যেভাবে রান্না করেছি এটা ফলো করে রান্না যদি করেন, আমি বলতে পারি যে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার যদি টেস্ট করে দেখেন তাহলে দেখবেন যে আসলেও খেতে খুবই মজাদার হয়েছে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা বারবারই এটা ফলো করে রান্না করতে পারবেন। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আরও কিছুটা কমে এলে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখনও কিছুটা পানি এর মধ্যে আছে। আমি এর জন্য এই রান্নাটার জন্য একটা মশলা কিন্তু নিজেই তৈরি করে রেখেছি। এটা হচ্ছে অনেক ধরনের মশলা একত্রিত করে স্পেশাল একটা মশলা আমি তৈরি করেছি। তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এটা আপনারা চাইলে নিজেরাও তৈরি করে নিয়ে দিতে পারেন। দেখুন এই মশলাটা আমি দিয়েছি। এই মশলার রেসিপিটা আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সব ধরনের মশলা একত্রিত করে তারপরে ব্লেন্ড করে এই মশলাটা তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি অবশ্যই এটা পরবর্তীতে দিয়ে দেব। দেখুন পানিটাকে একেবারে টেনে এসেছে, একেবারে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা ফালি করেও দিতে পারেন, আমি গোটা কাঁচামরিচই দিয়েছি। আরও কিছুক্ষণ আমি চুলায় রেখে দিলাম। এই সময় আমি চুলার হিটটা একেবারে লো করে রেখে দিব। এতে করে দেখা গেছে যে পানিটা কমে উপরে তেলটা ভেসে আসবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু চমৎকার হবে। দেখুন রান্না কিন্তু হয়ে গেছে আমার। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। যেহেতু আপনারা খেতে পারছেন না, কিন্তু আমি বলতে পারি যে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন আশা করি আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তাহলে খাসির মাথা বা খাসির মাংস যেটাই হোক সেটা কিন্তু খেতে খুবই চমৎকার লাগবে। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। খুবই অসাধারণ চমৎকার। আশা করি আমাদের সাথেই থাকবেন।
আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আর আমাদের পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে।